এই মুহূর্তে সকলে জবান খুলে বলেন তো, আমাদেরকে জবান দিয়েছেন কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদেরকে ইবাদতের হুকুম দিয়েছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন। কি এক না একাধিক? সকলে বলেন আল্লাহ কয়জন? একজন। আল্লাহ পাক হচ্ছেন ওয়াহিদ, আল্লাহ পাক হচ্ছেন একক। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আমাদের স্রষ্টা। সে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন একাই, একমাত্র। আল্লাহ পাকই হচ্ছেন ওয়াজিবুল উজুদ। ওয়াজিবুল উজুদ কাহাকে বলা হয় এগুলি আলেমরা ভালো বুঝেন। আমি সকলের জ্ঞাতার্থে, সকলেই যেন বুঝেন, এজন্য আমি আপনাদের সুবিধার্থে ওয়াজিবুল উজুদ শব্দটা সরল অনুবাদ করে এক কথাই বুঝার জন্য বলছি। ওয়াজিবুল উজুদ হচ্ছেন ওই সত্তা যার কোনো শুরু নাই, যার কোনো শেষ নাই, যার ব্যাপারে এমন কোনো কাল ছিল না যখন তিনি ছিলেন না, এমনটি যার ছিল না যখন সময় সৃষ্টি হয় নাই তিনি তখনও ছিলেন। তিনি কারো কাছ থেকে সৃষ্টি হন নাই, তিনি আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু সৃষ্টি করেছেন। যখন আবার সবকিছু শেষ হয়ে যাবে তখনও যিনি থাকবেন, যিনি শুরু শেষ মুক্ত, আল্লাহ রাব্বুল আলামিন যিনি ছিলেন, আছেন এবং থাকবেন, তার জাত সিফাত সবকিছু নিয়ে যিনি ছিলেন, আছেন এবং থাকবেন, তিনি হচ্ছেন ওয়াজিবুল উজুদ। এই গুণের অধিকারী, এই পদবীর অধিকারী, এই সত্তার অধিকারী শুধুমাত্র কে? আরেকটু জোরে বলেন, শুধুমাত্র কে? আল্লাহ। এই জন্য আল্লাহর সাথে কাউকে শরীক করা যায় না। আল্লাহর সাথে কাউকে শরীক করা যায় না। আল্লাহর সাথে শরীক করার কোনো সিস্টেমই নেই। আমরা শিরকে অনেক বেশি ভয় পাই, ভয় পেতেই হবে। আবার যেই সেই কথায় শিরক হবে না, আন্দাজি যেই সেই কথায় শিরক হবে না, শিরকে ভয় পেতেই হবে। শরীক করার, আল্লাহর সাথে শরীক করার কোনো সুযোগ নাই। আল্লাহর সাথে যখন মানুষ শরীক করে, যে মানুষটি শিরক করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে চূড়ান্ত পর্যায়ের গোসা হয়ে যান। আল্লাহ পাকের সাথে কেউ কাউকে শরীক করুক, এটা আল্লাহ পাক চান না। এই বিষয়টা আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। আবার যেই সেই ব্যাপারেও শরীক হবে না। আমরা তো কথায় কথায় বলে ফেলি শিরক হয়ে গেছে, কথায় কথায় বলে ফেলি বিদআত হয়ে গেছে, কথায় কথায় বলে ফেলি নাজায়েজ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরক থেকে হেফাজত করেন। একটু মহব্বতের সাথে বলেন আমিন। এবার আসুন, দ্বিতীয় কথা হচ্ছে আমরা ইবাদত করব কার? আরেকটু বলেন, ইবাদত করব কার? আল্লাহ। ইবাদত আল্লাহ ছাড়া কারো হবে না। এই জন্য শিরক বুঝতে গেলে আপনাকে তাওহীদ বুঝতে হবে। তাওহীদ ফিস যাত, তাওহীদ ফিস সিফাত, তাওহীদ ফির রুবুবিয়্যাত, এইগুলি বুঝতে হবে শিরক বুঝার জন্য। এই জন্য এগুলির সংজ্ঞা অনেকের জানা থাকে না, কথায় কথায় বলে ফেলে শিরক। এই জন্য আমি বলি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শিরক থেকে মুক্ত রাখেন, আল্লাহ পাক যেন আবার ফিতনা থেকে মুক্ত রাখেন, ফাও ফতোয়া থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে মুক্ত রাখেন। একবার বলেন আমিন। এই জন্য আবার জবান খুলে বলেন, ইবাদত হবে কার? আল্লাহ। এই কথাটা ভালো করে মনে রাখেন, আল্লাহর ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি। আমি মাইকের আওয়াজে, এটা ঢাকার জমিন, ঢাকা শহর, মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত যাচ্ছে। এই প্রোগ্রামে এখানে ঢাকা শহরে বড় করে অ্যারেঞ্জমেন্ট করার সুযোগ হয় না, তারপর আলহামদুলিল্লাহ মাঠ ভরে গিয়েছে। এরপরে হাজার হাজার মানুষ মাইকের আওয়াজে শুনছেন। অনেক ওলামায়ে কেরাম, হায়ার এডুকেটেড, ডক্টরেট, পিএইচডি করা, দেশের বাইরে থেকে ডিগ্রি নিয়ে আসা অসংখ্য মানুষ আমার বক্তব্য শুনছেন। এই কথাটি আমার ব্রেনে আছে, এই কথাটি আমি মগজে রেখেছি। এই জন্যে আমাদেরকে ক্লিয়ার বিষয়গুলো বোঝা দরকার। আল্লাহর সাথে কারো তুলনা চলবে না, আল্লাহর সাথে কারো শরীক হবে না। ইবাদত হবে আল্লাহ রাব্বুল আলামিনের। প্রাণ ভরা মহব্বত আর আনুগত্য হবে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় নাম্বার হচ্ছে সোহবত। সোহবত এবং তরবিয়ত। এই তরবিয়ত হচ্ছে ইবাদতের তরবিয়ত, আত্মশুদ্ধির তরবিয়ত। এটা হবে আল্লাহর ওলিদের।
এই বিষয়টি আমাদেরকে ভালো করে বুঝতে হবে। এজন্যে আমি সরাসরি কথা বলার জন্য ইচ্ছা পোষণ করছি। আল্লাহ তাআলা আমাকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করেন। একবার সকলে বলেন তো আমিন। সরাসরি কথা বলার জন্য আমি কোরআনুল কারীমের 23 পারায় সূরা জুমার 39 নম্বর সূরা জুমারের 3 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যারা আমার তেলাওয়াত উদ্বোধনীতে মুকাদ্দমায় ইন্ট্রোডাকশনে শুনেছেন, অনেকেই বুঝতে পেরেছেন, অনেকে হয়তো মনে করছেন যে মুফতি মাসুদুর রহমান হামিদি সাহেব যে আয়াত তেলাওয়াত করলো, এই আয়াতটা হচ্ছে পীর মাশায়েখদের বিরুদ্ধে আয়াত, এই আয়াতটা হচ্ছে ওলি আল্লাহদের বিরুদ্ধে আয়াত। তারা পীর মুরিদি করে অথচ এই আয়াত তেলাওয়াত করলো। আচ্ছা বলেন তো ভাইজান, কোরআন শরীফ আল্লাহ তাআলা নাজিল করেছেন, এটি কি কোনো গোত্রের জন্য আলাদা করে নাজিল করেছেন? এটি কি কোনো বংশের জন্য আলাদা করে নাজিল করেছেন? এটি কি কোনো দলের জন্য আলাদা করে নাজিল করেছেন? কোরআন শরীফটা কি আটরশির জন্য আলাদা হবে, সারসিনার জন্য আলাদা হবে, ফুরফুরার জন্য আলাদা হবে? কোরআন শরীফ যেটি কোরআন শরীফ, এটি সবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দান করেছেন, ওই কোরআন শরীফটি আল্লাহ পাক সবার জন্য দিয়েছেন। তো আমি সূরা জুমারের 3 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, আলা লিল্লাহিদ দীনুল খালিস, নিশ্চয়ই অবশ্যই ইবাদত, আনুগত্য, পুরাপুরি আনুগত্য হবে একমাত্র আল্লাহ। কার ইবাদত হবে? কার আনুগত্য হবে? আল্লাহ। মাইকের সাউন্ড কমে গেল কেন? হচ্ছে না? এটা মহব্বতে আমরা দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আপনি আল্লাহর প্রিয় হাবিব, আপনার তুলনা নাই কো আর, আপনার মতন আকাশ ভ্রমণ করে নাই কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো বলছিলাম আল্লাহ পাক বললেন, আলা লিল্লাহিদ দীনুল খালিস, একান্ত আনুগত্য হবে আল্লাহ। এরপর আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, যারা আল্লাহ বাদ দিয়ে আউলিয়াদেরকে গ্রহণ করেছে, আল্লাহর মোকাবেলায় অভিভাবক অন্যদেরকে বানিয়ে নিয়েছে, এদেরকে যখন জিজ্ঞেস করা হয় যে তোমরা এইরকম আউলিয়া গ্রহণ করো কেন, তারা জবাব দেয়। জবাবটা কি? আল্লাহ তাআলা সেটি কোরআন শরীফে সূরা জুমারে 3 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলছেন, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। তারা জবাব দিচ্ছে, না আমরা তো তাদের ইবাদত এটা ছাড়া অন্য কোনো কারণে করি না, অর্থাৎ আমরা তাদের ইবাদত এই কারণেই করি যে তারা আমাদেরকে আল্লাহর নৈকট্যে পৌঁছায় দেবে। জোরে কোন নাউজুবিল্লাহ। এই পয়েন্টটাকে কাউন্ট করে বলছে যারা ওলির দরবারে যায়, পীরের দরবারে যায়, এই যে দেখো আল্লাহ পাক বলছে তারা বাতিল। আল্লাহ পাক তাদের বিরুদ্ধে কথা বলছেন। এখানে সূক্ষ্ম দুটি পয়েন্ট খেয়াল করুন। একটি পয়েন্ট হচ্ছে যারা কোরআন এবং হাদিস চর্চা করেন, যাদের সামনে এই মুহূর্তে কোরআন শরীফ আছে, যাদের মোবাইলে প্লে স্টোরে কোরআন শরীফ এই মুহূর্তে ডাউনলোড করা আছে, আপনি একটু মনোযোগ লাগান। আল্লাহ তাআলা এখানে বলেছেন,
ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, তারা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর মোকাবেলায় আউলিয়াদেরকে গ্রহণ করেছে। কথাটা একটা হলো আল্লাহর মোকাবেলায় আল্লাহকে বাদ দিয়ে তারা আউলিয়াকে গ্রহণ করেছে। এইখানে এক নম্বর কথা হলো যে এখানে আউলিয়া আল্লাহ শব্দটা নাই, অর্থাৎ এই আউলিয়ার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। তাহলে যে আউলিয়ার সাথে আল্লাহর সম্পর্ক নাই ওই আউলিয়ার কথা বলা হচ্ছে যে তাদের কাছে তারা যায়। এবার দেখুন, যারা বিভিন্ন জায়গায় পীর মাশায়েখদের দরবারে যান, কাদেরিয়া হোক, চিশতিয়া হোক, নকশবন্দিয়া হোক, মুজাদ্দিদিয়া হোক, আমরা তো আল্লাহ বাদ দিয়ে আউলিয়ার কাছে যাই না, আমরা যাই আল্লাহর ওলিদের কাছে। আল্লাহর সাথে যে আউলিয়ার সম্পর্ক আমরা যাই তাদের কাছে, প্রথম কথা ওইটা। দ্বিতীয় কথা হচ্ছে তাদেরকে বলা হয় যে তোমরা কেন তাদের কাছে যাও এবং তাদের আনুগত্য ওইভাবে করো কেন? তারা বলছে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। তারা বলবে আমরা তাদের ইবাদত শুধুমাত্র এই কারণে করি যে তারা আমাদেরকে আল্লাহর নৈকট্যে পৌঁছায় দিবে। শব্দটা এখানে এসেছে ইবাদত। তারা ওই আউলিয়াদের ইবাদত করে যে আউলিয়ার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। দ্বিতীয় যে পয়েন্ট আউট করছি আমি সেটি হচ্ছে তাদের কথা হলো আমরা ওই আউলিয়াদের ইবাদত করি। আচ্ছা বলেন তো, আমরা কি ওলি আল্লাহর দরবারে যে পীর মাশায়েখদের দরবারে যে আমরা ওই পীরের বা আউলিয়ার ইবাদত করি না আল্লাহর ইবাদত করি? সবাই মিলে বলেন না, কার ইবাদত করি? তাহলে এই আয়াতটা হলো যারা আল্লাহর ওলির দরবারে যায় আল্লাহর ইবাদত শিখে তাদের বিরুদ্ধে নয়। এই আয়াতটা হচ্ছে যারা আল্লাহর মোকাবেলায় বিভিন্ন মূর্তির পূজা করে। সমস্যাটা হলো এটাই, যারা ওলি আল্লাহর বিরোধী যে আয়াতগুলি পেশ করে, মনে রাখবেন ওই আয়াতগুলি মূলত আল্লাহর ওলিদের শানে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে নাজিল হয় নাই। ওই আয়াতগুলি নাজিল হয়েছে যারা মূর্তি পূজা করে, অন্যান্য দেবদেবীর পূজা করে, ওই আয়াতগুলিকে নিয়ে এসে আল্লাহর ওলিদের বিরুদ্ধে লাগানো হয়। এই জন্য জনগণ মনে করে না তাফসীর নামে তো ভালো তাফসীর হচ্ছে, আসলে আয়াতের সঙ্গে মুনাসাবা নাই, শান নুজুলের সঙ্গে কোনো মিল নাই। এবার আরেকবার জোরে বলেন, পীরের দরবারে যায়া, ওলি আল্লাহর দরবারে যায়া আমরা কি ওই পীরের ইবাদত করি না আল্লাহর ইবাদত করি? একনিষ্ঠ আল্লাহর ইবাদত করি। কিভাবে? আল্লাহর শিক্ষা দিয়েছেন নামাজের মধ্যে যখন দাঁড়াবো মুখে আল্লাহর নাম, অন্তরে দুনিয়ার জল্পনা কল্পনা, এমন নামাজে কোনো ফল নাই। মন আর মুখ এক করে, অর্থাৎ তোমার জবানটা যে বলবে সুবহানা রাব্বিয়াল আযীম, সিজদার মধ্যে যায় তুমি জবান দিয়ে পড়বা সুবহানা রাব্বিয়াল আযীম। জবান বলবে সুবহানা রাব্বিয়াল আযীম, অন্তর বলবে সুবহানা রাব্বিয়াল আযীম। সিজদার মধ্যে যায় তুমি পড়বা সুবহান রাব্বিয়াল আলা, জবান দিয়া পড়বা সুবহান রাব্বিয়াল আলা। সিজদার মধ্যে অন্তর দিয়াও তুমি পড়বা সুবহান রাব্বিয়াল আলা। এই শিক্ষা বিশ্ব জাকের মঞ্জিল আট্রসি দরবার শরীফে আছে না নাই? তাহলে আমরা বুঝলাম আল্লাহর ওলিরা আমাদেরকে শিরক শিক্ষা দেয় না। আল্লাহর ওলিরা একনিষ্ঠভাবে, এক খালেজ ভাবে, খাঁটি ভাবে, শিরক মুক্ত, আল্লাহ ছাড়া সব ইবাদত বাদ দিয়ে শুধুমাত্র মন এবং মুখ দিয়ে আল্লাহর ইবাদত শিক্ষা যদি দেয় তাহলে আল্লাহর ওলিদের দরবারে দেওয়া হয়। ঠিক কিনা জোরে বলেন। এবার আসুন আল্লাহর ওলির দরবারে যে, বিশেষ করে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে যে এই মানুষগুলি যারা আল্লাহর জিকির করতো না তারা আল্লাহর জিকির করে, যারা তাসবিহ পড়তো না, দুরূদ শরীফ পড়তো না, তারা দুরূদ শরীফ পড়ে, যারা পাক কালাম ফাতিহা শরীফ তেলাওয়াত করতো না তারা পাক কালাম ফাতিহা শরীফ পড়ে। পাক কালাম ফাতিহা শরীফ একবার পড়লে 4 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব, যদি 2 বার পরে সকাল এবং সন্ধ্যায় 8 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব। আমি অনেক বেশি বাদ দিলাম, আপনি সবচাইতে নিম্ন পরিসংখ্যানটা ধরেন, তাম পৃথিবী যদি তাম পৃথিবীতে যদি আট্রসি পীরের মুরিদ, বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরের মুরিদ 2 কোটি থাকে, তাহলে এই 2 কোটি মুরিদ যদি সকাল এবং সন্ধ্যা এই পাক কালাম ফাতিহা শরীফ তেলাওয়াত করে তাহলে 8 দুগুণে 16 কোটি কোরআন তেলাওয়াতের সওয়াব প্রত্যেক দিন আমল হয়। এটা হলো আট্রসির পীর খাজা বাবা ফরিদপুর সিলায় মানুষগুলি আমল করে। ঠিক কিনা? এবার আমি দেখতে চাই যারা আমার পীরের বদনাম করে,
যারা আমার পীরের বিরুদ্ধাচরণ করে, যারা শুধু সমালোচনা করে, আমি দেখতে চাই তোমার কথায় অথবা আপনার কথায় কয়জন মানুষ একবার হলেও সকাল এবং সন্ধ্যায় পাক কালাম ফাতিহা শরীফ পড়ে পড়ে আল্লাহর দরবারে দোয়া করে। এটা আমাদের ভাবার বিষয় আছে না নাই? একজন ব্যক্তির দ্বারা, আট্টুসি পীরের দ্বারা 2 কোটি মানুষ যদি সকাল সন্ধ্যায় পাক কালাম ফাতিহা শরীফ তেলাওয়াত করে, তাহলে 8 দুগুণে 16 কোটি কোরআন তেলাওয়াতের সওয়াব তারা আমল করে। এই ক্ষেত্রে আমরা দেখতে পাই আল্লাহর ওলি খাজা বাবা ফরিদপুরি যে ইসলামের খেদমত করেছেন, যেই তরিকার খেদমত করেছেন, অনেকে অনেক ধরনের কথা বলতে পারে, কিন্তু বাস্তবতা এটাই আল্লাহর মহব্বত দিয়ে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত দিয়ে, আল্লাহর আনুগত্য দিয়ে তামাম পৃথিবীর মানুষগুলিকে আট্টুসির পীর যেভাবে এই আধুনিক যুগে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেমে পাগল করেছেন, আমরা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখতে পাই এই যুগে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেমে এরকম পাগল আর কেউ করতে পারে নাই। এই জন্য আমি বলবো, হিংসা বাদ দেন, দলাদলি বাদ দেন, হিংসা বাদ দেন, ঈর্ষা বাদ দেন। আল্লাহর ওলি খাজা বাবা ফরিদপুরি যে খেদমত করেছে, পারলে আপনি এই খেদমতটা করেন। অনেক আমার পীরে বদনাম করে, আমি বলবো করতে থাকেন। তবে আমি বলি, আমার পীরের বদনাম করার জন্য, খাজা বাবা ফরিদপুরি বদনাম করার জন্য একটি স্ট্যান্ডার্ড আমি দাঁড় করাচ্ছি, একটি শর্ত দাঁড় করাচ্ছি। এরকম একজন মানুষ আমাকে আমার সামনে এনে দিবেন যেই লোকটা আট্টুসির পীরের বদনাম করে। তার কোয়ালিটি হতে হবে এই লোকটা আট্টুসির পীরের সাথে কমপক্ষে একটা দিন হলেও সোহবতে থেকেছে। তার কোয়ালিটি এটা হতে হবে, এই লোকটি আট্টুসির পীরকে একদিন দেখেছে, তিনি কিভাবে খান, তিনি কিভাবে নামাজ পড়েছেন, তিনি কিভাবে মানুষের সাথে কথা বলেছেন, তিনি কিভাবে ইবাদত করেছেন, তিনি কিভাবে ঘুমিয়েছেন, তিনি কিভাবে বসেছেন। এটা একটি মানুষ একদিনের জন্য দেখেছে। এরকম একজন মানুষ আমাকে দেখা যে এই লোকটি আট্টুসির পীরকে দেখার পরে সেই লোকটি বদনাম করেছে। আমরা দেখতে পাচ্ছি এরকম একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না। বদনাম করে তারা কারা? যারা জীবনে আমার পীরকে কোনোদিন দেখে নাই, এরাই বদনাম করে। ভাইরা আমার, এবার আসুন, তাহলে আল্লাহর ওলিদের উসিলা তাদের কাছে যাওয়া, এটিকে আল্লাহ তারা ডিনাই করেন নাই। এদের ওই আউলিয়াদের ইবাদত করাকে আল্লাহ পাক ডিনাই করেছেন। কেননা ইবাদত হবে শুধুমাত্র কার? আল্লাহ। এবার আসুন, দ্বিতীয় নাম্বার হচ্ছে আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব, আল্লাহর যতগুলি ফরজ আছে ফরজকে ফরজের জায়গায় রাখবো, সুন্নতকে সুন্নতের জায়গায় রাখবো, ওয়াজিবকে ওয়াজিবের জায়গায় রাখবো, নফলকে নফলের জায়গায় রাখবো, হালালকে হালালের জায়গায় রাখবো, হারামকে হারামের জায়গায় রাখবো। আমি এই ক্ষেত্রে একটি পয়েন্ট আউট করছি। আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামা ইকরামদের বিশ্বাস হচ্ছে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামা ইকরামদের ফতোয়া হচ্ছে, নবী রাসূলদের উসিলা, আউলিয়া ইকরামদের উসিলা, সম্মানিত জায়গার উসিলা ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিপদ আপদ দূর হওয়া এবং আল্লাহ পাকের কাছে কোনো কিছু চাওয়া, এটি শুধু জায়েজই নয় বরং মুস্তাহাব। জোরে কোন সুবহানাল্লাহ। এই বিষয়টা অনেকেই বুঝে না, বিধায় বলে যে না, কোনো উসিলা চলবে না, কোনো পীরের কাছে যাওয়া যাবে না, পীর মুরিদি নাই। ভাই আমার একটু মনোযোগ লাগায় কথাটা খেয়াল করেন। পীর মুরিদি এই শব্দটি, আমি ওই পয়েন্টে যাওয়ার আগে গভীর মনোযোগ দিয়ে বুঝেন যে পীর অনেকেই বুঝে না। পীর পীর কি জিনিস? অনেক ভাইদের কথা হচ্ছে পীর তো কোরআন হাদিসে কোথাও আমরা পেলাম না, কোরআন হাদিস এত পড়লাম, কই পীরের কথা তো পেলাম না। ভালো করে আজকে ঢাকার জমিন থেকে বুঝে যান, কোরআন শরীফ হচ্ছে আরবি ভাষায়, পীর শব্দটি হলো ফার্সি ভাষার শব্দ। অতএব আরবি ভাষার কোরআন শরীফের ভিতরে পীর শব্দ খুঁজে পাওয়া যাবে না, এটাই বাস্তব। আপনারা বলছেন যে পীর কোরআন হাদিসে পেলেন না, আমরাও বলছি হ্যাঁ, পীর শব্দটা আমরাও কোরআন হাদিসে পাই নাই। যেমনি ভাবে আমরা নামাজ, রোজা এই শব্দ দুটিও কোরআন এবং হাদিসে খুঁজে পাই নাই। আচ্ছা বলেন তো আপনারা, নামাজ এই শব্দটা কেউ কোরআন শরীফে দেখাতে পারবে? রোজা এই শব্দটা কোরআন শরীফে, হাদিস শরীফে কেউ দেখাতে পারবে? পারবে না। কেন পারবে না? নামাজ শব্দটা ফার্সি, রোজা শব্দটা ফার্সি, কোরআন শরীফ হচ্ছে আরবি ভাষায়। কোরআন শরীফে নামাজ শব্দটা নাই, কোরআন শরীফের নামাজের যেটা আরবি সালাত এইটা আছে। আল্লাহর কোরআন খুঁজলে প্রথমে পাওয়া যাবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস
সালাহ। আল্লাহ পাক বলছেন যারা গায়বের উপর বিশ্বাস রাখে এবং সালাত কায়েম করে, আপনি অনুবাদ করলে দেখবেন এটাই সালাত কায়েম করে মানে নামাজ আদায় করে, নামাজ কায়েম করে। তাহলে কোরআন শরীফে নামাজ শব্দ নাই, সালাত আছে। দ্বিতীয় নাম্বার, কোরআন শরীফে রোজা শব্দটাও নাই। কোরআন শরীফে আছে কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। তাহলে ফরজ হলো সিয়াম। আমরা রোজা রাখি কেন রমজান মাসে? কারণ আরবিতে যাকে সিয়াম বলে, ফার্সি ভাষায় তাকেই রোজা বলে। আল্লাহ বললেন সালাত আদায় করো, তো আপনি নামাজ পড়েন কেন? কারণ আরবিতে যাকে সালাত বলে, ফার্সিতে তাকেই নামাজ বলে। এবার দেখুন, কোরআন শরীফে পীর শব্দটা থাকবে না, কেননা এটাও ফার্সি ভাষার শব্দ। কোরআন শরীফ ফার্সি ভাষায় আমরা পীর যাকে বলি, কোরআন শরীফের সেটার ভাষা হচ্ছে ওলি, মুর্শিদ, সিদ্দিকিন, সালেহিন, মুত্তাকিন এবং মুহসিনিন। একবার চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কথাটা আল্লাহ তাআলা কোরআন শরীফে বহু জায়গায় বলেছেন। মুর্শিদ হিসেবে বলেছেন, ওলি হিসেবে বলেছেন, মুত্তাকিন হিসেবে বলেছেন, মুহসিনিন হিসেবে বলেছেন। আমি শুধু এর উপরে যদি উদাহরণ দিতে যাই তাহলে কয়েক ঘন্টা দরকার। আল্লাহ তাআলা এই কথাগুলি বলেছেন। তবে সংক্ষিপ্ত আকারে তথ্য দিয়ে দিচ্ছি। আল্লাহ পাক সূরা কাহফের 17 নম্বর আয়াতে বলেছেন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ পাক বলছেন, আল্লাহ তাআলা যাকে হেদায়েত দান করেন তার জন্য হাদি থাকে, আল্লাহ যাকে গোমরাহ করেন তার জন্য কোনো ওলি থাকে না, তার জন্য কোনো মুর্শিদ থাকে না। এবার সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সাবধান, বি কেয়ারফুল, নিশ্চয়ই আল্লাহর যারা ওলি হয়ে যায়, ওলি শব্দটা সিঙ্গুলার, এক বচন, ওয়াহেদ, এটার জমা প্লুরাল বহু বচন হচ্ছে আউলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা আমার ওলি হয়ে যায়, এর বহু বচন হচ্ছে যারা আমার আউলিয়া। আল্লাহ পাক বলছেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফে ওলি, আউলিয়া এই শব্দগুলি আছে না নাই? মুর্শিদ আছে, ওলি আছে, সিদ্দিকিন আছে, সালেহিন আছে। যেভাবে কোরআন শরীফে নামাজ নাই, সালাত আছে, রোজা নাই, সিয়াম বা সাওম আছে, ঠিক একইভাবে কোরআন শরীফে পীর শব্দটা নাই, ওলি আছে, মুর্শিদ আছে, সিদ্দিকিন আছে, সালেহিন আছে। এখন যুবক ভাইয়েরা ভালো করে বুঝেন, ইদানিং অনেকেই পীর শব্দটা ইউজ করছে না, তারা এখন ইউজ করা শুরু করেছে শায়েখ। শায়েখ টেলিভিশনে বক্তব্য দিচ্ছে, তার নামের আগে লেখা শায়েখ। ইউটিউবে বক্তব্য দিচ্ছে, তার নামের আগে লেখা শায়েখ। এখন শায়েখ বলছে পীর মানা যাবে না, শায়েখ বলছে পীরের কাছে যাওয়া যাবে না, শায়েখ বলতে পীর বলতে কিচ্ছু নাই। আমার তখন স্মরণ হয়ে গেল, যিনি লাউ খাচ্ছেন, লাউ খেতে খেতে তিনি বলছেন কদু খাওয়া যাবে না। উনি লাউ খাচ্ছেন, লাউ খেতে খেতে বলছেন কদু খাওয়া যাবে না। আপনি মিলান আরবি ভাষায় যাকে শায়েখ বলা হয়, আরবি ভাষায় শায়েখ অর্থ যা হবে, ফার্সি ভাষার পীর শব্দের অর্থ তাই হবে। ভালো করে বুঝেন যুবকেরা, আমি স্পষ্ট ভাষী মানুষ, স্পষ্ট ভাষায় ঢাকার জমিনের রাজধানীতে তথ্য দিচ্ছি। আমার কথা হচ্ছে, আমি ফিতনা চাই না। যদি কারো অবুঝাবুঝি থাকে, যদি কারো বুঝার কমতি থাকে, যদি কারো ভিতরে ফিতনা থাকে, আমরা ফিতনা মুক্ত হয়ে ফিতনা বাজার দূর করে সঠিক বিষয়টা আমরা বুঝতে চাই, ঠিক কিনা? ভালো করে বুঝেন, আমি তথ্য দিচ্ছি। তাবলীগ জামাত
তাবলীগ জামাতের সবচেয়ে বড় যে গুরুত্ব দিয়ে বইটা পড়ে, এটার নাম হচ্ছে ফাজাইলে আমল, তাই না ভাইজান? এই এলাকার বহু মসজিদে এই তাবলীগ জামাতের ফাজাইলে আমল বইটা থাকতে পারে। আছে আছে আছে, মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে সেখানে পর্যন্ত এই তাবলীগ জামাতের ফাজাইল আমল বইটা আছে। এটা মুফতি মাসুদের মাথায় আছে। ভালো করে বুঝেন, এই তাবলীগ জামাতের ফাজাইলে আমলের আগে নাম ছিল তাবলীগি নেসাব। তাবলীগি নেসাবটা আমার কাছে আছে, ফাজাইলে আমলটাও আছে। দুটার মধ্যে আমি কিছু শব্দগত পার্থক্য দেখলাম। শব্দগত পার্থক্য হচ্ছে এরকম যে তাবলীগি নেসাবে আগের বইটাতে যেখানে লেখা ছিল পীরে কামেল, এখন ফাজাইলে আমলের ওই জায়গায় লিখে দিয়েছে শায়েখে কামেল। পার্থক্যটা বুঝেন? মানে আগে বলতো যে আমরা ওয়াটার ড্রিঙ্ক করব, এখন বলছে আমরা জল পান করব। বিষয়টা এটা ছাড়া আর বেশি কিছু নয়, এইটা ছাড়া আর বেশি কিছু নয়। দ্বিতীয় নাম্বার বুঝেন, পীর মুরিদি কারা না করছে, কারা না করতে চায়। আমি তথ্যগুলি দিচ্ছি, কালেক্ট করেন ভাইজান। ঘটনা, কেসা, কাহিনী অনেক শুনেছেন। ঢাকার জমিন আমি কিছু তথ্য দিয়ে যাই। আমি কাউকে ছোট করার জন্য নই, কাউকে নেগলেক্ট করার জন্য নই, আমি কাউকে আঘাত করে কথা বলার জন্য নই, আমি তথ্য দেওয়ার জন্য বলছি। বাংলাদেশে দুই ধরনের মাদ্রাসা প্রতিষ্ঠা আছে। কয় ধরনের? একটা হচ্ছে আলিয়া নিসাব আর একটা হচ্ছে কওমি নিসাব। ভালো করে বুঝেন, কওমি মাদ্রাসার গোড়া হলো দেওবন্দ, ইন্ডিয়ায়। এই দেওবন্দের প্রতিষ্ঠাতা হলো কাসেমে নানুতুবি সাহেব। কাসেমে নানুতুবি সাহেব। আপনি জানলে খুশি হবেন, খুশি হন আর বেজার হন, আমার কিচ্ছু আসে যায় না। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি সাহেব, তিনিও পীরের কাছে মুরিদ হয়েছেন। উনার পীরের নাম হযরতে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ। তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়ার বদলতে হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে একটা সন্তান দিলেন। সন্তানের নাম হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তাহলে জায়গার উসিলা আছে না নাই? আছে। এবার আসুন দ্বিতীয় নম্বরে, ব্যবহৃত জিনিসের উসিলা। আমি আজকে হাদিসের দিকে যাচ্ছি না, বেশি একটা হাদিসের দিকে যাচ্ছি না, ডাইরেক্ট আল্লাহ কোরআন থেকে দলিলগুলি খেয়াল করেন। ইউসুফ আলাইহিস সালামের নাম শুনেছেন আপনারা? ইউসুফ নবী। ইউসুফ আলাইহিস সালাম আর জুলাইখার কাহিনী অনেক লম্বা। কোরআন শরীফে আল্লাহ তাআলা 12 পারায় 12 নম্বর সূরা, সূরা ইউসুফের মধ্যে সেটাকে আহসানাল কাসাস বলেছেন। তা আল্লাহ তাআলা সেখানে দীর্ঘ আলোচনা করলেন ইউসুফ আলাইহিস সালামের জীবনে। শেষের কথাটা একটু শুনে রাখেন। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে মিশরের খাদ্যমন্ত্রী বানালেন। ইউসুফ আলাইহিস সালাম তিনি খাবার বিতরণ করছেন, আর তার ভাইয়েরা, আপন ভাইয়েরা তার কাছে খাবার আনতে আসলো কেনান থেকে। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে দেখে চিনতে পারলেন, আরে এরা তো আমার ভাই। অনেক লম্বা কথা, আমি সবগুলি বলছি না। ইউসুফ আলাইহিস সালাম এক পর্যায়ে পরিচয় দিয়ে দিলেন। তার ভাইরা বলল, ও এমন কথা বললে, তার ভাইরা বুঝতে পারলো, ও তাহলে তুমি কি ইউসুফ? ইউসুফ আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আমি ইউসুফ। তার ভাইরা বলল, আমাদের অনেক ভুল হয়ে গেছে। আল্লাহ নবী ইউসুফ বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আমার ভাইরা শুনে রাখো, তোমরা আমাকে কুয়ার মধ্যে ফেলে দিছিলা, আমাকে অনেক নির্যাতন তোমরা করেছো, কিন্তু লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। এটা হলো নবীর চরিত্র। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নেন নাই। আল্লাহর যারা ওলি হয়, আল্লাহর যারা মাকবুল বান্দা হয়, তারাও প্রতিশোধ পরায়ণ হয় না। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমার পীর খাজা বাবা ফরিদপুরি। আমার পীরকে অনেক মানুষ গালি দিয়েছে। আপনারা বলেন তো উল্টা কি, আমার পীর কাউকে গালি দিয়েছেন? কাউকে কষ্ট দিয়েছেন? তাই নবীর চরিত্র যদি দেখতে চান, নবীর আদর্শ যদি বুঝতে চান, একজন কামিল মোকাম্মেল আল্লাহর ওলির চরিত্রের দিকে খেয়াল করে বুঝতে পারবেন। তার শীর্ষ হচ্ছে আত্মশিল্পী খাজা বাবা ফরিদপুরি। ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আজকে
তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। জিজ্ঞেস করলেন ইশারায়, ভাইরে আমার বাবা কেমন আছে, আমাদের বাবা ইয়াকুব নবী কেমন আছে? হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বলল, ভাই ইউসুফ, আমার আব্বা যেদিন তোমাকে হারিয়ে ফেলেছে, আমরা যেদিন তোমাকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছি, ওই দিন থেকে আমার আব্বা কান্না শুরু করে দিয়েছে। আমার আব্বা সন্তানের বিরহে কাঁদতে 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 আমার আব্বার দুটি চোখ অন্ধ হয়ে গেছে, আমার আব্বার দেখে না। আমার যুবক ভাইয়ের একটি কথা বলে যায়, যাদের মা নামক দৌলতটা বেঁচে আছে, যাদের বাবা নামক দৌলতটা বেঁচে আছে, আপনার কথায়, আপনার আলোচনায়, আপনার ব্যবহারে ওই জনম দুঃখী মা বাবা যেন কষ্ট না পায়। মা বাবার খেদমত করবেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, ভাইরা আমার আব্বা, ভাইরা বলল আমাদের আব্বার চোখ অন্ধ হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন, একটি জিনিস শিখায় দেই, এই কাজটা যদি তোমরা করতে পারো তাহলে আমাদের আব্বার চোখ সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম যে কথাটি শেখালেন তার ভাইদেরকে, যে কথাটি ইউসুফ আলাইহিস সালাম বললেন, সরাসরি আমার আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের জবানটা, কথাটা কোরআনুল কারীমে সূরা ইউসুফের 93 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা সরাসরি কথাটা বলে দিলেন। আল্লাহ পাক বললেন, ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, ইযহাবু বিকামিসি হাযা ফালকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা ওয়াতুনি বিআহলিকুম আজমাঈন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, go with my shirt, cast over the face of my father. ও আমার ভাইরা, তোমরা আমার জামাটা নিয়ে যাও, আমার ব্যবহৃত জামাটা নিয়ে আমার আব্বার চোখের উপরে তোমরা রেখে দিবা। চেহারার উপর আমার আব্বার চেহারার উপরে আমার জামাটা যদি তোমরা রেখে দিতে পারো, আমার আব্বার চেহারার উপরে আমার জামাটা রাখার সাথে সাথে আমার আব্বার চোখ দুটি ভালো হয়ে যাবে। 96 নম্বর আয়াতে, 96 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বললেন, যখন ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তার আব্বার চেহারার উপরে তেনার ইউসুফ আলাইহিস সালামের ব্যবহৃত জামাটা রেখে দিলেন, সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালামের জামার উসিলায় চোখ ভালো হয়ে গেল। আজকে কিছু কিছু ভাই সাহেবরা বলতে চায় এটাকে শিরক, উসিলাকে শিরক বলতে চায়, নবী রাসূলদের উসিলাকে শিরক বলতে চায়, তাদের ব্যবহৃত জিনিস দ্বারা ফয়জাত হাসিল করাকে শিরক বলতে চায়। আমি জিজ্ঞেস করতে চাই, এক নবীর জামার উসিলায় আরেক নবীর চোখ ভালো হয়, তাহলে কোরআন শরীফে আল্লাহ তাআলা এটা সরাসরি উল্লেখ করলেন। তাহলে কি তোমরা বলতে চাও যে আল্লাহ তাআলা কোরআন শরীফে এক নবীকে আরেক নবীর জন্য শিরক শিখালেন, শিরক শিখাইছেন? এটা শিরক নয়। কোরআন হাদিসের মধ্যে এই বিষয়গুলি শিরক নয়। যারা শিরক শিরক করে, শিরকের ভূত হলো তাদের মাথায়। এই জন্য বলবো, যেটা শিরক নয় ওটাকে শিরক বলা যাবে না, আর যেটা শিরক ওটাকে আবার সহজ করে দেওয়া যাবে না। ভাইরা আমার, এই জন্য ওসিলা এটা অবশ্যই একটি জায়েজ পদ্ধতি। এবং দেওবন্দি আলেমদের শিরোতাজ খলিল আহমদ সাহারানপুরি সাহেব বলেছেন, আল মুহান্নাদ আল মুফান্নাদের মধ্যে বলেছেন, নবীদের উসিলা, সিদ্দিকিনদের উসিলা, সালিহিন আউলিয়া কেরামদের উসিলা তাদের ওফাতের আগে যেমন জায়েজ, ইন্তেকাল শরীফের পরে, ওফাতের পরে তাদের উসিলা ধরা জায়েজ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন এই বিষয়গুলি আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, ফিতনা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।